মা, ও মা, কি বানাচ্ছ? কি পিঠা? গন্ধে তো বাড়িতে থাকা যাচ্ছে না। দাও না আমাকে একটু পিঠা, খেয়ে দেখি কেমন বানিয়েছো। তোর জন্য ভাপা পিঠা করেছি। তুই তো ভাপা পিঠা খেতে অনেক ভালোবাসিস। খেয়ে দেখ কেমন হয়েছে। তাড়াতাড়ি দাও, বাবা যদি এসে দেখে এখনো আমি পড়তে বসিনি তাহলে আমাকে মেরেই ফেলবে। কাল তো আমার পরীক্ষা, খেয়ে আমাকে পড়তে বসতে হবে। আর এরপর বাবা বলেছিল বাজারে গিয়ে কিছু জরুরি জিনিস কিনে আনতে। আরে তোর বাবা আসতে দেরি আছে, তুই কোনো চিন্তা করিস না। আরাম করে পিঠা খেয়ে নে, তারপর না হয় পড়তে বসবি। নিতাই যখন পিঠা খাচ্ছিল তখন তার বাবা কৈলাস সেখানে হাজির হলো। এই যে নবাব, এখানে বসে বসে তো পিঠা খাচ্ছিস। তোকে যে বলেছিলাম সকালবেলা বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসবি, কই তোকে তো বাজারে দেখতেই পেলাম না। সারাদিন শুধু শুয়ে শুয়ে বসে থাকা আর গান্ডে পিণ্ডে গেলা, এই তো, এছাড়া কোনো কাজ আছে কি? রেগে যেও না গো বাবা, আসলে মা পিঠা তৈরি করছিল তো ভেবেছিলাম খেয়েই রওনা দেব। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, এসে বরং পিঠা খাবো। কেন তুমি ছেলেটার সাথে এমন দুর্ব্যবহার কেন করো? আমি তোমাকে কতবার বলেছি ছেলেটার সাথে এমন ব্যবহার করো না। ওর বয়স মাত্র 7 বছর। দেখবে তোমার এই খারাপ আচরণের জন্য সৃষ্টিকর্তা একদিন আমাদের উপর রাগ করবেন। এভাবে লাই দিয়ে ছেলের মাথাটা খেয়েছো কল্যাণী। আমি আমার ছেলেকে কিভাবে মানুষ করব তা তোমার কাছ থেকে শিখতে হবে না নিশ্চয়ই? আমি ওর বাবা, ওর ভালো মন্দ আমি খুব ভালো করেই জানি। ছেলেকে শাসন না করলে তারপর বকে যাবে। দেখো, এই শাসনের কারণে না হয় এই ছেলেটা আমাদের কাছ থেকে দূরে চলে যায়। ও বেলুনওয়ালা, কোথায় যাচ্ছ? আমাকে একটা বেলুন দেবে? আসলে আমার কাছে কোনো পয়সা নেই, তোমাকে আমি পরে বেলুনের দাম দিয়ে দেব গো। না গো, টাকা ছাড়া বেলুন আমি বিক্রি করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। এখানে তুমি মন খারাপ করে বসে আছো কেন? আমার বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর তাই তো আমি এখানে মন খারাপ করে বসে আছি। বাবা মার ওপর কখনো রাগ করতে নেই বাবা। বাবা মা যা বলে তা তোমার ভালোর জন্যই বলে। বাড়িতে ফিরে যাও খোকা, তোমার মা বাবা তোমার জন্য অপেক্ষা করছে। না গো, আজ আমি আর বাড়ি ফিরবো না। আজ বাবা বুঝতে পারবে আমার সাথে খারাপ ব্যবহার করলে আমার ঠিক কতটা কষ্ট হয়। তারপর নিতাই সেই বেলুনওয়ালার পিছু নিল এবং কিছুক্ষণ পর পথ ভুলে অন্য একটি রাস্তায় চলে গেল। আজ 7 দিন হয়ে গেল ছেলেটা বাড়ি থেকে বের হয়েছে, এখনো বাড়ি ফিরে এলো না। আমার ছেলেটা বেঁচে আছে কিনা সেটাও জানি না। দেখবে আমাদের ছেলে নিশ্চয়ই একদিন আবার আমাদের কাছে ফেরত আসবে। সবকিছু হয়েছে তোমার জন্য। আমি তোমাকে কতবার বলেছিলাম আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করবে না, কিন্তু তুমি আমার ছেলের সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করেছো। আর তাই তো সে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। আজকে আমরা একটা তান্ত্রিকের কাছে যাব, তিনি নিশ্চয়ই একটা উপায় বলে দেবেন। কৈলাস এবং কল্যাণী গেল সেই তান্ত্রিকের সাথে কথা বলতে। যেভাবে করেই হোক আপনি আমার ছেলেটিকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার ছেলেটা আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমাদের একমাত্র ছেলে, ও ছাড়া পৃথিবীতে আমাদের আর কেউ নেই। ফিরে আসবে, তোদের ছেলে একদিন ঠিক ফিরে আসবে, কিন্তু আর ফিরতে অনেক দেরি হবে। তোদেরকে অপেক্ষা করতে হবে। যদি তোরা সত্যি অপেক্ষা করতে পারিস তাহলেই তোর ছেলেকে তোরা ফিরে পাবি। কিন্তু সেই দিনটা কবে আসবে সেটা বলুন তো। আমি আর কতদিন আমার ছেলের জন্য চোখের পানি ফেলবো? সঠিক সময় বলতে পারছি না, কিন্তু ওদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এরপর কল্যাণী সেখান থেকে বাড়িতে ফিরে গেল। এরপর কেটে গেল 10টা বছর। কৈলাস এবং কল্যাণী ঘর আলো করে এলো একটি কন্যা সন্তান। তার নাম ছিল পদ্মাবতী। মা, ও মা, শীতকাল তো চলে এসেছে। সবার ঘরে ঘরে কত ধরনের পিঠা তৈরি হচ্ছে। তুমি তো একদিনও পিঠা তৈরি করলে না। এক সময় আমি অনেক পিঠা বানাতাম, আমাদের সুখের দিন ছিল। সেই সুখের দিনে আমরা সবাই মিলে খেতাম। তোর একটা ভাই ছিল, আর তোর ভাই হারিয়ে যাওয়ার পর এই বাড়িতে কোনোদিন পিঠা তৈরি হয়নি। আমাদের ভাইয়া চলে গেছে, 10 বছর হয়ে গেছে। সে কি আর কখনো ফিরে আসবে? একজন তান্ত্রিক বলেছে তোর ভাই আবার ফেরত আসবে, আর এই জন্য আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সে আর কখনোই ফিরে আসবে না। যদি তার ফিরে আসার হতো তাহলে অনেক আগেই ফিরে আসতো।
শুধু শুধু আশা করে কোনো লাভ নেই। আমি আর কোনোদিন তোমার কাছে পিঠা খেতে যাব না। যদি কখনো আমাদের সুখের দিন ফিরে আসে, সেই সুখের দিনে আমরা পিঠা খাবো। প্রচন্ড শীতের রাতে একদিন কৈলাস রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় সে দেখতে পেল একটি ছেলে সেখানে বসে আছে। কি ব্যাপার, এই শীতের রাতে তুমি এখানে একা একা বসে বসে কি ভাবছো? তোমার কি ঠান্ডা লাগছে না? তোমার গায়ে তো শীতের কোনো কাপড়ও দেখতে পাচ্ছি না। মশাই, আমার নাম কৃষ্ণ। আমি এসেছি অনেক দূরের একটা গ্রাম থেকে। আসলে আমার কাজের খুব প্রয়োজন। আমি জানি না আমার বাবা মাকে। খুব ছোটবেলা থেকেই আমি এক বৃদ্ধ মহিলার বাড়িতে বড় হয়েছি। এখন আমার কাজের দরকার। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার সাথে বাড়িতে চলো। আজ রাতটা আমার বাড়িতেই কাটাবে, তারপর সকাল হলে আবার কাজের সন্ধানে বেরিয়ে যেও। এরপর কৈলাস সেই ছেলেটিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? তোমাকে আমি কতক্ষণ ধরে খুঁজতে লোক পাঠিয়েছি, তোমার কোনো দেখা নেই। আর সাথে কাকে নিয়ে এসেছো? এই ছেলেটা এই গ্রামে একটা জরুরি কাজে এসেছে। আগামীকাল সকালে চলে যাবে। শীতের রাতে বাইরে একা একা বসেছিল, সারাদিনও কিছু খায়নি। তুমি পারলে ওকে একটু খেতে দিও। তোমার বুদ্ধি দেখে আমার মাথায় রক্ত উঠে যায়। চেনো না জানো না এমন একটা ছেলেকে তুমি বাড়িতে হুট করে নিয়ে চলে এলে। একটা অসহায় লোক বিপদে পড়েছে, আর বাবা তাকে আশ্রয় দিয়েছে। তুমি কেন এত অস্থির হচ্ছ? ঠিক আছে, তোমাকে তার জন্য খাবার রান্না করতে হবে না। আমি তার জন্য খাবার রান্না করে খাইয়ে দিচ্ছি। আমি ঘুমাতে যাচ্ছি, তোমাদের যা খুশি তাই করো। আপনি কিছু মনে করবেন না, আমার মা আসলে মানসিকভাবে কিছুটা অসুস্থ। আজ থেকে 10 বছর আগে আমার ভাইটা হারিয়ে যায়। এরপর থেকে আমার মা সব সময় রেগে থাকেন। আরে না না, আমি কিছুই মনে করিনি। বরং আমি তো তোমাদেরকে বিপদে ফেলে দিয়েছি। তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি জানতে চাই তোমার ভাইটা কিভাবে হারিয়ে গিয়েছিল। এর পিছনে একটা ঘটনা রয়েছে। আমার বাবা ছিল প্রচণ্ড রাগী। সে বিনা কারণে আমার ভাইটাকে বকাঝকা করত। একদিন আমার বাবা আমার ভাইকে অনেক বকেছিল। তারপর আমার ভাই রাগ করে সেখান থেকে চলে যায়। দেখো, মানুষের ভাগ্য কত অদ্ভুত। এই যে তোমার মা বাবার ছেলে নেই, আর অথচ আমার মা বাবাই নেই। আমি জানিও না আমার মা বাবাকে। একদিন এক বুড়িমা জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল, আর তখনই সে আমাকে কুড়িয়ে পায়। বুড়িমা কোলে পিঠে করে মানুষ করে বলেই আজ আমি এত বড় হয়েছি। আপনি খেয়ে বিশ্রাম করুন। সারাদিন তো আপনি অনেক পরিশ্রম করেছেন। এখন আমি ঘুমাতে চাই। এরপর দিন সকালবেলা যখন কল্যাণী ঘুম থেকে জেগে উঠল, সে দেখতে পেল কৃষ্ণ গোসল করছে। কল্যাণী খুব অবাক হয়ে দেখল কৃষ্ণর ঘাড়ের কাছে একটি কালো দাগ, যেরকম জন্মদাগ ছিল নিতাইয়ের ঘাড়ে। দেখে যাও, একটা আশ্চর্য ঘটনা। নিতাইয়ের গায়ে যেমন কালো দাগ ছিল, এই ছেলেটার শরীরও কালো দাগ। আমার মনে হয় আমাদের নিতাই আমাদের কাছে আবার ফিরে এসেছে। কি সব বলছো পাগলের মতো? না, ও আমাদের ছেলে হতে পারে না। ওর গায়ের রং তো বেশ কালো। আমাদের নিতাই তো অনেক ফর্সা ছিল। ওকে কি একবার জিজ্ঞেস করে আসি ওর বাবা মাকে, আর ওর আসল পরিচয় কি। এরপর কল্যাণী আর কৈলাস কৃষ্ণকে ডেকে জিজ্ঞেস করলো, সত্যি করে বলো তো, তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো? আর তোমার ঘাড়ে এরকম কালো একটি জন্মদাগ কি করে হলো? আমার জন্মের পর থেকেই ঘাড়ে এমন একটা দাগ ছিল। ছোটবেলায় আমার মা বাবা চলে গেছে। আমি এক বৃদ্ধা মহিলার কাছে বড় হয়েছি। তিনি জানেন আমার সত্যিকারের মা বাবা কোথায়। তাহলে চলো আমরা সেই বুড়িমার কাছে যাই, জেনে আসি কৃষ্ণর আসল বাবা মাকে। কৈলাস, কৃষ্ণ আর কল্যাণী মিলে গেল সেই বুড়িমার সাথে দেখা করতে। তাহলে শুনুন আসল ঘটনা। আমার ছেলে ছিল, সে বাইরে বেলুন বিক্রি করে বেড়াতো। একদিন সে একটি 7 বছরের বাচ্চা ছেলেকে নিয়ে এলো বাড়িতে। বাচ্চা ছেলেটি তার বাড়ির রাস্তা ভুলে গিয়েছিল, এমনকি সে তার বাবা মার নামও বলতে পারছিল না। সেদিন থেকে ও আমাদের বাড়িতে মানুষ হয়েছে। বাচ্চাটি আনার ঠিক 6 মাস পরে আমার ছেলেটা একটা দুর্ঘটনায় মারা যায়, আর আমি এই বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করি। তুমি দেখেছো, আমাদের ছেলে 10 বছর পর আমাদের কাছে ফিরে এসেছে। আয় বাবা, বুকে আয়, তুই আমাদের ছেলে। তোর আসল নাম নিতাই। আমি তোকে খুব মারধর করতাম, খারাপ ব্যবহার করতাম,
আর তাই তো তুই রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, চলো বাড়ি ফিরে মজার মজার পিঠা বানাই। তোমার মনে আছে আমার ছেলেটা পিঠা খেতে কত ভালোবাসতো, আর পিঠার বাটি রেখে একদিন সে রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। সেই দিন থেকে আমি আর কখনোই বাড়িতে পিঠা বানাইনি। আজকে আমাদের সুখের দিন এসেছে, আর সুখের দিনে আমরা পিঠার উৎসব করব।